Silicon dioxide, acidic oxide, react with sodium hydroxide, make sodium silicate plus water. আমি আসলে পিওরিসিটি চ্যাপ্টারটা পড়াচ্ছি কারণ কয়েকটি স্কুলের আবার এই চ্যাপ্টারটা আছে যাতে অ্যাটলিস্ট তাদের ভালো একটা আইডিয়া থাকে এই জন্য চ্যাপ্টারটা করছি। মুজিবাদের কি গ্রুপ 17, গ্রুপ 2 ওই চ্যাপ্টার গুলো আছে নাকি? স্যার ওই নাইট্রোজেন সালফার পর্যন্ত মানে 17 গ্রুপ 2 পিএসি সব তো সবই হয়ে গেল। আচ্ছা যাক, অ্যাটলিস্ট একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে আজকে, আশা করি। দেখা যাক কত। মানে এই ইনঅর্গানিক কেমিস্ট্রির একটা হচ্ছে কি আপনার মানে অনেকটা মুখস্থর মতো, পড়লে মনে রাখলে যে কোনো কোশ্চেন আনসার গুলো পারা যায়, কোশ্চেন গুলো কমন পড়ে। তো আজকে এখান থেকে শুরু হয়েছে। জি। এর আগের বুকলেটের কোনোটার কি এক্সপ্লেনেশন ইনকমপ্লিট আছে কিনা? স্যার এনার্জেটিক্স এর এনার্জেটিক্স, ঠিক আছে। আর আমি যেটা করে বুকলেটের প্রবলেম গুলোর এক্সপ্লেনেশনটার জন্য আমি এক্সট্রা ক্লাস দিব, কারণ বুকলেটের সলিউশনে কিছু স্টুডেন্ট কোশ্চেন করতে চায় না, টাইম লস হয়। এই জন্য আমি এক্সট্রা টাইম দেবো, ওই টাইমে যত প্রবলেম আছে এক্সপ্লেন করব। আর এনার্জেটিক্স তো এক্সপ্লেন করা শেষ। না স্যার, পার্ট 4 পর্যন্ত মনে হয়েছিল এরকম। ঠিক আছে, আমি এক্সপ্লেন করে দেবো। রিঅ্যাকশন গুলো লিখেন। স্যার আজকে কি এক্সট্রা ক্লাস হবে? আপনি এর আগে বলছিলেন 18 তারিখে একটা নিবেন। এক্সট্রা ক্লাসের মানে একটু মিস্টার অনেক একটু শেয়ার করি তোমার সাথে। এক্সট্রা ক্লাসের সমস্যা স্টুডেন্ট কম জয়েন করে। ক্লাস 9 এর অনেক রিকোয়েস্ট করলো, একটা এক্সট্রা ক্লাস নিলাম, জয়েন করেছিল মাত্র 5 জন। এটা হলো একটা এক্সপিরিয়েন্স। ক্লাস 10 এর ওদের অনেক প্রবলেম, এক্সট্রা ক্লাস নিলাম। ফার্স্ট এক্সট্রা ক্লাসে জয়েন করলো 62, সেকেন্ড এক্সট্রা ক্লাসে জয়েন করলো 30 এর মতো, থার্ড এক্সট্রা ক্লাসে জয়েন করলো 8 বা 9 স্টুডেন্ট। এস এর আমি যেটা এক্সট্রা দিয়েছিলাম, থার্ড এক্সট্রা ক্লাসে জয়েন করছে 25 এর মতো স্টুডেন্ট। এখন আমি বুঝছো, জি এই জন্য স্যার। এক্সট্রা ক্লাস ঘন ঘন নিলে ওইটার মানে ইম্পর্টেন্সটা থাকে না। তারপরে স্কুলে যেহেতু এক্সাম, আমি নিয়ে নেবো, নেক্সট উইকে নেবো। স্টেটস অফ ম্যাটারের প্রিভিয়াস 10 ইয়ার্স সবগুলো আমি কম্বাইন করে দিয়ে দিব, যদি স্কুল এক্সাম আরো 7 ডেজ আছে, প্রবলেম হওয়ার কথা না। স্যার লাস্ট ইকুয়েশনে কম্পাউন্ডের নাম কি? NaClO4 স্যার নামটা কি লেখা? ও সোডিয়াম পারক্লোরেট। রিঅ্যাকশন গুলো দেখেন একটু, ম্যাক্সিমাম গুলোই কিন্তু মোটামুটি আগের। যে সিলিকন ডাইঅক্সাইড, এটা অনেকটা ও লেভেলস এর সাথে রিলেটেড। P2O3 একটু মনে রাখতে হবে, Na2HPO3 হয়। স্যার সব রিঅ্যাকশন কি মনে রাখা লাগবে? একদম, আমি এখানে যে রিঅ্যাকশন গুলো দিয়েছি, তো এখানে প্রায় সবগুলো রিঅ্যাকশন তোমার অলরেডি এসে আসছে। এত রিঅ্যাকশন মনে রাখতে হবে? মানে এখন ধরো তোমার প্রিভিয়াস 15 ইয়ার্স এর কোশ্চেন গুলো যে প্যাটার্নে আসে, ওভারঅল তার উপর বেস প্লাস সিলেবাসের সাথে কানেক্ট করে নোটস গুলো দেওয়া হয়। আমি এখানে মানে এমন কোন রিঅ্যাকশন দেই না যেটা তোমার এর আগে এসে আসে, সবগুলো এর আগে আসছে। জি, এখান থেকেই। আর যদি একটু চেক করো যে যেহেতু পিরিয়ডিসিটি চ্যাপ্টার থার্ড পিরিয়ড এলিমেন্ট, আমি কিন্তু থার্ড পিরিয়ড এলিমেন্টের সাথে কানেকশনটা রেখেছি। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, মানে একদম থার্ড পিরিয়ড যে এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টের অক্সাইডের হেল্প নিয়ে এসে সাথে রিঅ্যাকশন গুলো লিখেছি। আর অনেক সময় যেটা হয়, যেমন একটা ইয়ার আসছিল, আমি যে রিঅ্যাকশন লিখেছি এই টাইপের কোশ্চেন করেছিল, শুধু রিঅ্যাকশন থেকে 7 মার্কস।
এই রিঅ্যাকশন গুলো মনে রাখার সিস্টেমটা যেটা, যেমন Cl2O7 যেটা লাস্টেরটা, Cl2O7 নরমালি ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে কি হয়, পারক্লোরিক অ্যাসিড, যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন আমি ইউজ করেছি, দ্যাটস ওয়াই Cl2O7 থেকে যে অ্যাসিডটা ফর্ম করে সেই অ্যাসিডের সল্ট হবে এখানে। একটু এভাবে মনে রাখবেন, সালফার ট্রাইঅক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন তো ওয়াটার আছে, এই সালফার ট্রাইঅক্সাইড ওই ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করলে কি হয়, সালফিউরিক অ্যাসিড, দ্যাটস আমি সল্ট পাবো হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সল্ট। সালফার ডাইঅক্সাইড রিঅ্যাক্ট করে যে অ্যাসিডটা হয় তার সল্ট আমি এখানে পেয়েছি। এই সিকোয়েন্সটা মনে রাখলে প্রত্যেকটা প্রোডাক্ট লেখা যাবে। স্যার সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড ব্যালেন্স করবো না? মানে রিঅ্যাকশন গুলো ব্যালেন্সের কথা বলতেছেন, জি স্যার। একটু ট্রাই করেন বাসায় ব্যালেন্স করেন। আমি মানে সবগুলো ব্যালেন্স করে নাই মনে হয়, পরে ব্যালেন্স করে নিয়ে একটু কষ্ট করে। স্যার আরেকবার রিপিট করবেন কিভাবে সিকোয়েন্সটা? এটা মনে রাখার সিস্টেম হচ্ছে কি, আমি যে অক্সাইড গুলো দিয়েছি, তো ওই অক্সাইড গুলো কি করে, যেহেতু অ্যালকালাইন সলিউশন, তো এই অ্যালকালাইন সলিউশনে তো ওয়াটার তো থাকবে। সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশনে কি থাকে, সোডিয়াম আয়ন হাইড্রোক্সাইডের সাথে তো ওয়াটার থাকে, তাই না? জি তো এই অক্সাইড গুলো কি করে, ওই ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে ফার্স্টে অ্যাসিড ফর্ম করে। ওই অ্যাসিডটা হওয়ার পরে এরপরে অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন হয়। বুঝেছি। আর স্যার যে অ্যামফোটেরিক অক্সাইডটা অ্যাম্ফোটেরিক অক্সাইড একটু মনে রাখতে হবে, এই রিঅ্যাকশন একটু মনে রাখতে হবে। এনার্জেটিক্স এর বুকলেট কালেক্ট করেন না, এরকম কেউ আছেন এখানে? দেখেন, reactions of the third period oxides with water. রিঅ্যাকশনের সিকোয়েন্সটা আবার একটু বলি, এই অক্সাইড গুলো ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করলে যে অ্যাসিডটা ফর্ম করে ওই অ্যাসিডের সল্ট গুলো কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। এই সিকোয়েন্সটা একটু মনে রাখতে হবে। আর প্রোডাক্ট লেখার পর একটু চেক করবেন, লেফট হ্যান্ড সাইডে যে অ্যাসিডিক অক্সাইড আছে, তো সেখানে থার্ড পিরিয়ড এলিমেন্টের অক্সিডেশন নাম্বার, আর রাইট হ্যান্ড সাইডে প্রোডাক্টে যদি থার্ড পিরিয়ড এলিমেন্টের অক্সিডেশন নাম্বারটা আইডেন্টিক্যাল হয়, তার মানে ধরে নেবেন আপনার প্রোডাক্টটা ঠিক আছে। স্যার পার্ট ক্লোরিটি ডুবে যাবে। হ্যাঁ ওই যে সোডিয়াম পার্ট ক্লোরিট। হ্যাঁ, এটা কিভাবে হয়, এই স্যার এটা কি বলছেন? ওই যে তোমার সিকোয়েন্সটা এরকম যে Cl2O7 আছে না, জি স্যার। এ তো ওয়াটারের সাথে ফার্স্টে রিঅ্যাক্ট করে, পরে HCl4 পারক্লোরিক অ্যাসিড ফর্ম করে। তো ওই পারক্লোরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড মিলে সোডিয়াম পারক্লোরেট এন্ড ওয়াটার ফর্ম। সিকোয়েন্সটা বুঝলে মনে রাখাটা অনেক ইজি হবে। মানে স্যার আগে অ্যাসিডি জি, ফর্মেট নেয়, তারপরে যে বেরের সাথে রিঅ্যাক্ট করে। রিঅ্যাক্ট করে ফেলে, কিন্তু এর মাঝখানে কিন্তু টাইম অনেক কম, 1 সেকেন্ডও বলা যাবে না, তার চেয়ে কম টাইম। তাহলে স্যার ওয়াটার অ্যাড করি না কেন ইকুয়েশন? না, আমরা তো নিচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, তাই না? জি স্যার। সলিউশন তো ওয়াটার আছে নাকি নাই? হ্যাঁ স্যার আছে। ওয়াটার আছে, এই জন্য ওইভাবে লেখা আছে। থার্ড পিরিয়ড অক্সাইড প্লাস, অক্সিডেশন নাম্বার দিয়ে চেক করব কিভাবে বললেন? এইটার সিস্টেমটা হচ্ছে তুমি লেফট হ্যান্ড সাইডে অক্সিডেশন নাম্বার চেক করো। আমি ধরো সালফার ডাইঅক্সাইড দেখলাম, এখানে সালফার কত +4, এখানে তো সালফার +4। তুমি যখন ক্রস চেক করবে দুইটা যদি ঠিক হয় তাহলে তোমার প্রোডাক্টে রং হওয়ার কথা না। সালফার ডাইঅক্সাইড সালফার কত +6, এখানেও কত সালফার +6। Cl2O7 এখানে ক্লোরিন কত +7, এখানেও তো ক্লোরিন +7। স্যার পিরিয়ড 3 এরটা চেক করব। হ্যাঁ হ্যাঁ, কারণ তোমার কোশ্চেন তো করবে থার্ড পিরিয়ড এলিমেন্ট রিলেটেড, সো এটা চেক করলে হবে।
reactions of the third period oxides with water. Sodium oxide react with water, make sodium hydroxide solution. ম্যাগনেসিয়াম অক্সাইড ওয়াটারে কিন্তু রিঅ্যাক্ট করতেই চায় না, খুবই স্লো রিঅ্যাকশন করে, বাট ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস করা পসিবল। স্যার ফসফরাস অ্যাসিডে H2 হবে না? ফসফরাস অ্যাসিড H3PO3, H3PO3 ফসফরাস অ্যাসিড। এই চ্যাপ্টারটার একটা সুবিধা আছে, একবার ভালো করে যদি কন্ট্রোলে চলে আসে কনফিউশন থাকবে না কোথাও। ডিরেক্ট কোশ্চেন তো। এখানে যে রিঅ্যাকশন গুলো আছে ম্যাক্সিমাম রিঅ্যাকশনের সাথে ও লেভেলস এর কানেকশন গুলো আছে, যেমন P2O3 ফসফরাস অ্যাসিড, P2O5 ফসফরিক অ্যাসিড, সালফার ডাইঅক্সাইড সালফিউরাস অ্যাসিড, সালফার ট্রাইঅক্সাইড মেক সালফিউরিক অ্যাসিড, Cl2 7 react with water make perchloric acid। আমি এখানে P4O10 আর ওই যে P2O5 একই টাইপের, কিন্তু প্রোডাক্টটা একই টাইপের, শুধু ব্যালেন্সিং একটু চেঞ্জ হয়েছে। স্যার এই রিঅ্যাকশন থেকে কোশ্চেন কিরকম আসবে? একদম ডিরেক্ট কোশ্চেন আসবে, তোমার রিঅ্যাকট্যান্ট গুলো দেওয়া বলে প্রোডাক্ট গুলো লেখা, মানে এইভাবে প্রোডাক্ট সাইডটা ব্ল্যাঙ্ক থাকবে। যে এক্সাম গুলো নিয়েছি এক্সাম পেপার 3G থেকে কালেক্ট করে নিয়ে, যারা এখনো কালেক্ট করে নাই কালেক্ট করে নেবেন। আর স্যাটারডেতে যদি যান তাহলে তো আপনার টেস্ট চেক পেপার গুলো কালেক্ট করতে পারবেন, এট দ্য সেম টাইম আরেকটা বুকলেট কালেক্ট করতে পারবেন। স্যার বুকলেটটা কিসের উপর? বুকলেটটার মধ্যে আমি স্টেটস অফ ম্যাটারে কিছু কোশ্চেন দিব, তারপরে তোমার নাইট্রোজেন এন্ড সালফার ইকুইলিব্রিয়ামের কিছু কোশ্চেন দিয়ে দিব। যেগুলো পড়িয়েছি তুমি ওই পার্টটা শেষ করো, বাকিগুলো ইনকমপ্লিট রাখবে। আর সাথে এনার্জেটিক্স, রিঅ্যাকশন কাইনেটিক্স, অ্যাটমিস্ট্রি, মানে যে চ্যাপ্টারগুলো পড়িয়েছি তার রিলেটেডও কিছু কোশ্চেন অ্যাড করে দেবে, মানে ওভারঅল প্র্যাকটিস করা যাবে। স্যার এই ফ্লেম কালার গুলো কি মুখস্থ রাখতে হবে? স্যার এনার্জেটিক স্যার কি নতুন কোশ্চেন দেবেন নাকি হ্যাঁ, স্যার? নতুন কোশ্চেন, কোশ্চেন রিপিট করবো না, নতুন কোশ্চেন থাকবে। আচ্ছা ঠিক আছে। সোডিয়ামের ফ্লেম কালারটা এক্সামে জিজ্ঞেস করে যে ফ্লেম কালারটা কি হবে। আর এখান থেকে একটা কমন স্টেটমেন্ট দিতে পারবেন, যদি এক্সামে দেখা গেলো যে রাইট হ্যান্ড সাইডের কোনো কারণে মনে নাই, এই টাইপের রিঅ্যাকশন যখন লিখে দেবেন যে গ্রিন কালার ডিসঅ্যাপিয়ার, যেহেতু ক্লোরিনের কালার স্টার্টিং গ্রিন, তো ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। রাইট হ্যান্ড সাইডের প্রোডাক্টটা আমরা NaCl হলে হোয়াইট সলিড বলতে পারবো, MgCl2 তো সলিড, SiCl4 লিকুইড। এটা কিন্তু এক্সামে ডিরেক্ট কোশ্চেন করে যে থার্ড পিরিয়ড ক্লোরাইডটা লিকুইড কোনটা। SiCl4 কালারলেস, একটু ফিউম প্রডিউস করে এটা SiCl4 যেটা।
ফিজিক্যাল স্টেট ডিরেক্টলি এক্সামে কোশ্চেন গুলো আসে PCl3 এবার কোশ্চেন করে যে থার্ড পিরিয়ডের যে ক্লোরাইড গুলো আছে বলে যে রাইট বা গিভ টু এক্সাম্পলস অফ থার্ড পিরিয়ড ক্লোরাইড হুইচ আর লিকুইড এট রুম টেম্পারেচার। একটু এর মধ্যে SiCl4 রুম টেম্পারেচার লিকুইড এই কোশ্চেনটা এক্সামে ম্যাক্সিমাম টাইম আসে। স্যার স্যার যে দেখলেন বার্নস উইথ ইয়েলো ফ্লেম, এটা কি শুধু হ্যাঁ সোডিয়ামের জন্য? জি জি, আর ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম লাগবে না? যদি আসে তোমার ওই ক্লিয়ারলি বোঝা না, কারণ গ্রিন কালার থাকে আবার হোয়াইট, তো মিলে ফ্লেমটা একটু ডিফিকাল্ট। কিন্তু সোডিয়ামেরটা ভালো করে যদি ম্যাগনেসিয়াম ক্লোরিন এগুলো আসে লিখে দেবে যে গ্রিন কালারটা ডিসঅ্যাপিয়ার করে আর হোয়াইট সলিড লিখে দেবে। সেই পর্যন্ত আপনাদেরকে বুকলেট দেওয়া হয়েছে, অ্যাটমিক স্ট্রাকচার একটা দিয়েছি, মোলস ক্যালকুলেশন একটা, কেমিক্যাল বন্ডিং এ একটা, আর হচ্ছে রেট অফ রিঅ্যাকশন, রেডক্স, এনার্জেটিক্স, টোটাল 4টা বুকলেট দিয়েছি। আর ফিফথ বুকলেটটা স্যাটারডে থেকে কালেক্ট করতে পারবেন। আর যাদের এখানে কেউ আছেন যাদের স্কুলে অর্গানিক কেমিস্ট্রি আছে, এরকম কেউ আছেন কিনা স্কুলে অর্গানিক কেমিস্ট্রি আছে হাফ ইয়ারলিতে? জানাই। স্যার আমার ছিল। ও আপনার যদি স্কুলে অর্গানিক থাকে, আমি এই অর্গানিকের জন্য একটা পেপার 2 আর একটা পেপার 1 বুকলেট রেডি করেছি, তো 3G থেকে কালেক্ট করে নিন। যদি আমি অর্গানিক পড়াই নাই, আসলে এত অল্প টাইম আমার পক্ষে পসিবল না, বুকলেটটা রেডি করে দিয়েছি, প্র্যাকটিস করতে পারবে। আর পেপার 2 রিলেটেড যদি মার্ক স্কিম লাগে আমাকে বলেন, আমি মেসেঞ্জার আপনি দিয়ে দেবেন বক্স করে। স্যার ওই যে বার্নস Yes, উইথ sir. হোয়াইট আর ইয়েলো ফ্লেম এটা কোন রিঅ্যাকশনের পয়েন্ট? সোডিয়ামের জন্য। ও আর এই যে PCl5 এর জন্য, এইটা হচ্ছে ফসফরাস যখন ক্লোরিনের সাথে বার্ন করে তখন তোমার হোয়াইট আবার একটু ইয়েলো কালারের ফ্লেম হয়। কিন্তু মার্ক স্কিমে তারা সাজেস্ট করে বা এক্সামিনারও সাজেস্ট করে, এখানে হোয়াইট লিখলে তোমাকে মার্ক দিবে, ইয়েলো লিখলে মার্ক দিবে। আচ্ছা স্যার, ফসফরাস স্যার দুইবার, একবার স্যার PCl5 আর PCl3 দুইবার কেন স্যার হচ্ছে? এখন ডিপেন্ড করে তোমার ক্লোরিনের যদি সাপ্লাইটা একটু কম হয় তখন PCl3 হয়ে যায়। মানে ফসফরাস আর ক্লোরিন যখন রিঅ্যাক্ট করে একদম 100% গ্যারান্টিড আমরা বলতে পারবো না যে PCl5ই হবে। হতে হবে যে তুমি ক্লোরিনটা এক্সেস ইউজ করো আর হিট যদি একটু প্রোভাইড করো। বুঝছি স্যার। স্যার বার্নস উইথ ইয়েলো ফ্লেম এটা কি ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের জন্য হবে? বার্নস উইথ হোয়াইট বা ইয়েলো ফ্লেম না, বার্নস উইথ আচ্ছা। ইয়েলো ফ্লেম এটা সোডিয়ামের জন্য, শুধু অনলি ফর সোডিয়াম। ওকে ম্যাগনেসিয়ামেরটা তো হোয়াইট ফ্লেম। সিকোয়েন্সটা একটু চেক করে দেখবেন। আমি কিন্তু ফার্স্টে থার্ড পিরিয়ড এলিমেন্টের সাথে অক্সিডের রিঅ্যাকশন করিয়েছি, এরপরে ক্লোরিন, আর থার্ড পিরিয়ড অক্সিডেরটা রিঅ্যাকশন করানো হয়েছে। স্যার ফসফরাস দুইবার কানেক্ট আবার করবেন। ধরো এক্সামে বলে দিবে তোমাকে মলিকুলার ফর্মুলা রিলেটেড বা কিছু একটা ইনস্ট্রাকশন দিবে যাতে তুমি বুঝতে পারো যে এটা PCl5 না PCl3। ধরো বলে দিল ফসফরাস রিঅ্যাক্ট উইথ ক্লোরিন and make a product that's solid at room temperature, তখন PCl5 ধরবা। স্যার সালফারে আর কোনো ক্লোরাইড হবে? সালফারের আর কোনো ক্লোরাইড হবে? H2Cl2 যে ডাইসালফাইড ডাইক্লোরাইড, সাথে স্মল অ্যামাউন্ট অফ HCl2 হতে পারে সালফার ডাইক্লোরাইড, বাট এটার অ্যামাউন্টটা বেশি হয়।
স্যার একই এলিমেন্ট দিয়ে দুই প্রোডাক্ট। কিছু এলিমেন্ট থাকে না, যেমন টু পসিবল প্রোডাক্ট হতে পারে। কিছু এলিমেন্ট থাকে যাদের টু পসিবল প্রোডাক্ট হতে পারে। এক্সাম পেপার গুলো 3G থেকে কালেক্ট করে নিবেন, আমি নেক্সট উইকের সলিউশন ক্লাস নিয়ে নিব। আর আমি যে এক্সাম নিয়েছিলাম পেপার 2 বা পেপার 1 যেটাই বলি, 100% কোশ্চেন গুলো কিন্তু ক্লাসে পড়ানো প্লাস বুকলেট থেকে। মানে একটা কোশ্চেনও আমি আননোন বা যেটা পড়াই নাই ওই রিলেটেড কোনো কোশ্চেন করা হয় নাই। এরপরেও কিছু স্টুডেন্ট হয়তো বা ভালো করতে পারেন। আচ্ছা স্যার, প্রথম যে পেপারটা পরীক্ষা নিয়েছেন ওটা কি স্যার চেক হয়েছে? সব আছে পেপার, কালেক্ট করে নিও সব। স্যার আর 3G তে বলেছিলাম স্যার, ওরা বলে নাকি সেকেন্ড পার্টটা চেক হয়েছে, প্রথম পার্টটা নাকি মনে হয় এখনো চেক হয়নি। আচ্ছা এটা তাহলে চেক আমি জিজ্ঞেস করে দেখি, হয়ে যাওয়ার কথা। আর আমি আচ্ছা স্যার। পেপার 2 এর মার্কস স্কিমটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। মার্কস স্কিমটা দিয়ে দিলে যেখানে প্রবলেম ওটা ইজিলি ধরতে পারবো, প্লাস আমি তো এক্সপ্লেইন করবো। ফার্স্ট টেস্টের পেপার 2 স্যাটারডেতে কালেক্ট, আমি দেখি ওটা হয়তো রেডি করে ফেলবো, এটা কালেক্ট করতে পারবো। একটা কমন মিস্টেক করে যেটা স্টুডেন্টরা যদি বলে যে সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাক্ট উইথ ওয়াটার, তো অল্প কিছু স্টুডেন্ট লিখে আসে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। আসলে এটা কি প্রোডাক্ট হবে আতিকুল জামান? বলো, সোডিয়াম ক্লোরাইড আসলে কি ওয়াটার, সোডিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার কি কি প্রোডাক্ট পাবো? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড আর বাসায় লবণ আছে, পানির মধ্যে দিলে কি সোডিয়াম হাইড্রোক্সাইড হবে? না, ওয়াটার হবে। আয়ন শুধু হবে স্যার। জাস্ট ডিজলভ, এই কোশ্চেন এক্সামে আসছে অনেকবার। জাস্ট ডিজলভ, নো রিঅ্যাকশন, একটু মনে রাখো এটা। স্যার দুইবার লিখেছেন কেন স্যার? অ্যাকোয়াস আবার ওয়াটার স্যার। এক্সামে সোডিয়াম ক্লোরাইড লিখে অ্যারোসনের উপর ওয়াটার লিখতে পারে, বা সোডিয়াম ক্লোরাইড লিখে অ্যাকোয়াস লিখতে পারে। তো সোডিয়াম ক্লোরাইড প্লাস একিউ এই ফরম্যাটে লিখো। একিউ মানে যখন ওয়াটার অ্যামাউন্টটা লার্জ ইউজ করা হয় বা লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার। জি স্যার। এটা কিন্তু এক্সামে আসে, যদি বলে কি হয়েছে বলো যে জাস্ট ডিজলভ বা নো রিঅ্যাকশন। পরের দুটা রিঅ্যাকশন একটু ডিফারেন্ট টাইপের, বিশেষ করে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটা কমপ্লেক্স আয়ন ফর্ম করে, একটা এক্সাম্পল একটু মনে রাখবেন কষ্ট করে। এখানে শুধু যে AlCl3 টা একটু ডিফিকাল্ট হয় অনেকের জন্য মনে রাখা। তো এটা সিস্টেমটা হচ্ছে অ্যালুমিনিয়ামের সাথে প্রথমে 6 ওয়াটার থাকে অ্যাটাচড, অ্যালুমিনিয়ামের সাথে 6 ওয়াটার থাকে। তো এর মধ্যে কি করে একটা ওয়াটার থেকে H+ প্রডিউস হয়, এই জন্য অ্যালুমিনিয়ামের সাথে 5 ওয়াটার আর একটা OH, সাথে H+ আর হচ্ছে ক্লোরাইড। স্যার ম্যাগনেসিয়াম ক্লোরাইডের উপরে স্লাইটলি হাইড্রোলাইজড কেন লেখা? এটার মেইন কারণটা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড যখন আমরা ওয়াটার অ্যাড করি, যদি ইউনিভার্সাল ইন্ডিকেটর অ্যাড করা হয় তখন কিন্তু গ্রিন কালারটা পাই না, আমরা স্লাইটলি ইয়েলো টাইপের কালারটা পাই। বা যদি ব্লু লিটমাস পেপারও দেওয়া হয়, দেখবো যে ওই ব্লু লিটমাস পেপারটা একটু রেড কালার হয়ে যায়। তার ম্যাগনেসিয়াম ক্লোরাইড ওয়াটার দিলে যে সলিউশনটা পাবো ওই সলিউশনের পিএইচ ভ্যালু হয় 6.8। প্রবলেমটা বুঝছেন? 6.8 হয়, মানে কি একদম স্লাইটলি অ্যাসিডিক। তো এই জন্য যদি কেউ বলে স্লাইটলি হাইড্রোলাইজড সে মার্ক পাবে, আর যদি বলেন যে জাস্ট ডিজলভ তাহলে মার্ক পাবে। দুইটা অপশনই কারেক্ট এখানে। স্যার করে উঠাবেন। জি, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের যার কনফিউশন ছিল বুঝছেন কিনা? জি স্যার। পিএইচ ভ্যালুটা হয় 6.8 হয়। তো 6.8 হওয়া মানে কি সে ফুললি ডিজলভ বলতে পারবো না, স্লাইটলি হাইড্রোলাইজড।
অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ওয়াটার দিলে আমরা এটাকে হাইড্রোলাইজড বলবো, কারণ ওয়াটার যেটা ব্রেকডাউন হয়ে অ্যাসিডিক সলিউশন ফর্ম করে। আবার এই অ্যাসিডিক সলিউশন মানে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড when added to ওয়াটার, তো আমরা যে অ্যাসিডিক সলিউশন পাবো তার পিএইচ ভ্যালু কিন্তু অ্যারাউন্ড 3 এর মতো থাকে, 2, 3 এরকম। অ্যালুমিনিয়ামের রিঅ্যাকশন মনে রাখার জন্য যে সিস্টেমটা মনে রাখি, যে অ্যালুমিনিয়ামের সাথে রাইট হ্যান্ড সাইডে যে প্রোডাক্ট, এখানে সিস্টেমটা ছিল অ্যালুমিনিয়াম আয়নের সাথে 6 ওয়াটার অ্যাটাচড থাকার কথা, কিন্তু এর একটা ওয়াটার ব্রেকডাউন করে H+ আয়ন প্রডিউস করে, সাথে ওএইচটা আমি এখানে শো করেছি। তো সেই H+ আয়নের জন্য সলিউশন অ্যাসিডিক হবে। স্যার ম্যাগনেসিয়াম ক্লোরাইড কি স্লাইটলি অ্যাসিডিক হবে? স্লাইটলি অ্যাসিডিক, একটু ব্র্যাকেটে লিখে রাখতে পারো, পিএইচ ভ্যালু হবে 6.8, মানে একদম 7 আসলে হতে চায় না, 6.8, 6.9 এরকম থাকে। এটা কিসের জন্য অ্যাসিডিক হবে? ম্যাগনেসিয়ামের সাথে টোটাল 6 ওয়াটার থাকে, তো 6 ওয়াটার থেকে একটা ওয়াটার ব্রেকডাউন করে H+ প্রডিউস করতে পারে। 3Cl মাইনাসও প্রডিউস করে। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড থেকে তো তোমার 3 ক্লোরাইড তো তোমার ফ্রি হয়ে যাচ্ছে, বাট ক্লোরাইডের জন্য তার অ্যাসিডিক হয় না। SiCl4 প্লাস ওয়াটার আমি লিখলাম SiO2 প্লাস 4H প্লাস প্লাস 4Cl মাইনাস। তো এক্সামে কি করে অনেক সময় 4H প্লাস আর 4Cl মাইনাস এইভাবে না লিখে 4HCl ও লিখতে পারে, তার SiO2 প্লাস 4HCl লিখতে পারে, মানে অলরেডি কিছু প্রোডাক্ট তারা লিখে 4HCl, তো অ্যাকোয়াসে তো আয়ন ফরম্যাটেই থাকতে পারে। স্যার অ্যালুমিনিয়ামে ওয়াটার এভাবে অ্যাড করলেন, ম্যাগনেসিয়ামে কেন হলো না? হাইড্রোজেন আয়ন নাই। অ্যালুমিনিয়ামে যেটা তুমি যদি অনেক বেশি ওয়াটার দাও তখন আবার তোমার এই ডিজলভ টাইপ প্রিফার করে, স্মল অ্যামাউন্ট অফ ওয়াটার দিলে তখন এই টাইপটা ফলো করে। বুঝছি স্যার। 1 ড্রপ 2 ড্রপ দিবা তোমার এই টাইপের রিঅ্যাকশন আসবে। কমপ্লেক্স আর রিলেটেড A2 ট্রানজিশন মেটাল চ্যাপ্টারে ডিটেইলস পড়ানো হয়। আমি কিন্তু এই যে এখানে ডিটেইলস এক্সপ্লেইন করি না যে কেন অ্যাসিডিক হয় বা ম্যাগনেসিয়াম ওয়াটার দিলে কেন লেস অ্যাসিডিক বা একদমই নেগলিজেবল বা স্লাইটলি হাইড্রোলাইজড, ওই পার্টগুলো A2 ট্রানজিশন মেটাল এক্সপ্লেইন করা হয়। স্যার PCl3 তে 3HCl না লিখে কি 3H প্লাস আর 3Cl মাইনাস এভাবে লেখা যাবে? লেখা যাবে, মার্ক দিবে, কোনো মার্ক কাটবে না। মানে ওরা কি করে মার্ক স্কিমে দেখবেন একটা ইয়ার লিখেছে 3HCl, অন্য আরেকটা ইয়ার লিখেছে 3HCl মাইনাস, একই রিঅ্যাকশন। PCl5 plus water make phosphoric acid plus hydrochloric acid। এখানে আবার কি হয় যে HCl যেটা না কিছু ফিউমও কিন্তু প্রডিউস করে। PCl5 যখন আমরা ওয়াটারে দিব HCl এর ফিউম প্রডিউস হয়। SiCl4 যখন ওয়াটারে দিব সলিউশন H+Cl- থাকে, আবার কিছু Cl কি ফিউমস ফর্ম করে যেটা হাইড্রোজেন পেরোক্সাইড গ্যাস কেপ করে এখান থেকে। লাস্ট রিঅ্যাকশনটা ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন, SCl2 লেফট হ্যান্ড সাইডে সালফার +2, তো এটা সালফার যখন ফর্ম করে রিডাকশন আর সালফার ডাইঅক্সাইড যখন ফর্ম করে অক্সিডেশন। স্যার লাস্টের তিনটা রিঅ্যাকশনে যে HCl ফর্ম হলো গ্যাস, এখানে যেটা হয় তোমার HCl কিন্তু তোমার এখানে 4H + 4Cl- লিখতে পারো, তো এখানে কিছু HCl গ্যাস ফর্মেটে স্কেপ করে আর কিছুটা তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর্মেটে সলিউশনে থাকে। পয়েন্টটা কি বুঝছো? স্যার স্যার এখানে যে স্টেট সিম্বল দিলেন
স্টেট সিম্বল না দিলে হয়, ডিরেক্ট খালি এভাবে লিখে দেবে। যদি স্টেট সিম্বল বলে তাহলে তো জানেন, যেমন HCl2 কি, লিকুইড ওয়াটার কি, লিকুইড লিখে দেবে, সালফার সলিড, সালফার ডাইঅক্সাইড গ্যাস, আর ACl লিখে দেবে, শেষ। Sir, SCl2 কি liquid? লিকুইড, ইয়েস, আমি লিখে দিয়েছি মনে হয় কোথাও, এই যে এখানে লেখা আছে লিকুইড, ইয়েলো অরেঞ্জ এই টাইপের কালারটা থাকে। আমি এই চ্যাপ্টারটা যদিও পিরিয়ডিসিটি, আমি এই চ্যাপ্টারের সাথে গ্রুপ 2 এরও মানে কানেকশন মেইনটেইন করেছি, মানে গ্রুপ 2 এন্ড পিরিয়ডিসিটি দুইটা চ্যাপ্টারই কমপ্লিট করানো হবে এখানে। পিরিয়ডিসিটি আর আরেকটা চ্যাপ্টার যে গ্রুপ 2 এর সাথে কানেক্ট করে পিরিয়ডিসিটি চ্যাপ্টারটা কমপ্লিট করানো হবে। পিরিয়ডিসিটি চ্যাপ্টারের ম্যাক্সিমাম গুলোই শেষ। সেটা কি নিচে কোনটা? রিঅ্যাকশন অফ গ্রুপ টু মেটালস? Oh, reactions of the group 2 elements with water. Reactions of the group 2 elements with water. স্যার H প্লাস আর Cl মাইনাসটাকে HCl ভাবে লেখাও যায় স্যার? যদি অ্যাকুয়াস হয় আমরা লিখি না যে এইভাবে, যে HCl AQ, আমরা তো এইভাবে লিখি হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা। তো এটাকে মার্কস দেখবেন একটা ইয়ারে HCl লিখেছে AQ, আবার অন্য আরেকটা ইয়ারে H প্লাস আর Cl মাইনাস লিখেছে। তো ওনারা আবার এক্সপ্লেন করে এইভাবে যে HCl টাকে তারা এক্সপ্লেন করে যেহেতু কিছু ফিউমস অফ HCl, দ্যাটস ওয়াই তারা HCl লেখে। বুঝতে পারছেন? এই জন্য আপনার H প্লাস Cl মাইনাস লিখলেও আপনাকে মার্ক দিবে, HCl লিখলেও মার্ক দিবে। জি স্যার। আর একটা জিনিস স্যার, স্যার ক্যাটালিস্টের মতো উপরে ওখানে ওয়াটার দেওয়া কেন স্যার? ফার্স্ট রিঅ্যাকশন যে লিখেছেন। এটা ক্যাটালিস্টের মতো আপনার এক্সামে ইচ্ছে করলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস AQ লিখতে পারেন, আর যে কেউ বলে যে আমি AQ লিখবো না, শুধু অ্যারোসেনের উপরে ওয়াটার লিখবো, সেটাও পারে। এটা অল্টারনেটিভ, কিন্তু একসাথে না। মানে এখানে সোডিয়াম ক্লোরাইড প্লাস AQ লিখতে পারবো, অর সোডিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার লিখতে পারবো, জি স্যার। এই কোনো একটা লিখলে হবে। থার্ড পিরিয়ড এলিমেন্টস রিলেটেড কিছু পয়েন্ট দেওয়া হয়েছে। রিঅ্যাক্টিভিটি ইনক্রিজ ডাউন দ্য গ্রুপ,
কারণ ডাউনওয়ার্ড যে এই অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজ, distance between nucleus and outermost shell electron decrease, easy to donate electrons. মানে যদি গ্রুপ 2 এলিমেন্টের ডাউনওয়ার্ডে আমরা যাই, দেখবো যে নিউক্লিয়াস থেকে আউটারমোস্ট শেল ইলেকট্রনের অ্যাট্রাকশনটা উইক হয়ে যায়, ইজিলি ডোনেট করতে পারবে। গ্রুপ 1 গ্রুপ 2 কি সেম? হ্যাঁ, একই এক্সপ্লেনেশন। এখন গ্রুপ 1টা আমি লিখে নাই কারণ সিলেবাসে তো গ্রুপ 2 আছে, আমি এই জন্য গ্রুপ 2 এর দিকে ফোকাস করেছি। আসতে পারে গ্রুপ 1। স্যার আপনি পাশে কেন HCl প্লাস দিয়ে HCl aqueous দিয়েছেন কেন? একটু বোঝানোর জন্য মনে হয় দিয়েছিলাম কোন একটা জায়গায়। ওটা পরে এক্সপ্লেইন করতেছি, একটা পয়েন্ট আছে। হুম। স্যার এটা লেখা ছিল স্যার বেরিয়াম প্লাস ওয়াটার নো রিঅ্যাকশন। ওটা লিখে নাও, সমস্যা নেই। ডাউনওয়ার্ড রিঅ্যাক্টিভিটি গুলো ইনক্রিজ করে, বেরিলিয়াম রিঅ্যাক্ট করতেই চায় না। স্যার অ্যাট্রাকশন বেশি তাই? হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রন ডোনেট করতে চায় না, লেস রিঅ্যাক্টিভ। এস লেভেলের কেমিস্ট্রিতে একটা কমন প্রবলেম যেটা হয় যে হয়তো আছে কিছু স্টুডেন্ট যারা ভালো করে পড়েন কিন্তু এক্সাম টাইমে আনসার লেখার সময় মনে থাকে না বা হয়তো মিস্টেক করে ফেলেন। একটা প্রবলেম, হয়তো আর 1-2 মাস ভালো করে পড়লে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এমনও হতে পারে যে অনেক ভালো করে পড়লাম, এক্সাম টাইমে দেখা গেলো যে কিছু মনে নাই। তো এই প্রবলেমটা ডিসেম্বর বা জানুয়ারি 2nd বা 3rd উইক পর্যন্ত হতে পারে। এরপর থেকে যারা ভালো করে পড়ে যাবেন ইনশাল্লাহ প্রবলেমটা থাকবে না। স্যার নিচে ইনফরমেশন অনেক, তো সেই হিসেবে হয়তো একটু মনে না থাকতে পারে, এটা খুবই স্বাভাবিক। এই জন্য যত বেশি প্র্যাকটিস করবেন বা বুকলেট গুলো ভালো করে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এমসিকিউ এর কারেক্ট আনসারের যদি কেউ এক্সপ্লেনেশন গুলো সহ না পড়ে, যে একটা অপশন কেন কারেক্ট আর বাকি অপশন গুলো কেন রং, এইভাবে ডিটেলস যদি কেউ না পড়েন তাহলে পড়া মনে থাকবে না। মেটাল রিঅ্যাক্ট উইথ ওয়াটার মেক মেটাল হাইড্রোক্সাইড, শুধু বেরিলিয়াম রিঅ্যাক্ট করতে চায় না।
স্যার হোয়াইট সাসপেনশন হোয়াইট সাসপেনশন মানে কি? এটা হচ্ছে তোমার যে প্রিসিপিটেটের মতো কিছু কিছু সলিড তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা পাবো কিছুটা তোমার ডিজলভ করে আর কিছুটা তোমার ইনসলিবল থাকে। এটা হচ্ছে তোমার পুরো সলিউশনটার মধ্যে তোমার ডিস্ট্রিবিউশনটা থাকে এই সলিডটা, এই জন্য সাসপেনশন টার্ম ইউজ করা হয়। আপনি একটু বলবেন হোয়াট সাসপেনশনটা? সাসপেনশন বলতে যেটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা ফর্ম করে, তো এটা কিছুটা তোমার ডিজলভ হয় আর কিছু তোমার ইনসলিবল থাকে। তো ইনসলিবলটা কি একদম নিচে যে যে ডিপোজিট হয়ে থাকবে ওইটা না থেকে সে পুরো সলিউশনের মধ্যে স্প্রেড থাকে, বুঝছো? জি স্যার বুঝছি। এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন চলে আসলো। গ্রুপ 2 মেটাল হাইড্রোক্সাইডস দেয়ার সলিবিলিটি ইনক্রিজ ডাউন দ্য গ্রুপ। এখন আমি যদি বলি তাহলে ডাউনওয়ার্ড পিএইচ ভ্যালু ইনক্রিজ না ডিক্রিজ? increase, ইনক্রিজ করবে। এই লাস্টের গুলো কিন্তু পিএইচ ভ্যালু 13 এর মতো হয়েছে 13, কিন্তু ওই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আবার এটার পিএইচ ভ্যালু হচ্ছে 8.5, তো স্লাইটলি অ্যালকালাইন হয়। স্যার এই পয়েন্টটা আরেকবার বলবেন কোশ্চেনটা? এটা হচ্ছে আপনার গ্রুপ 2 মেটাল হাইড্রোক্সাইডস দেয়ার সলিবিলিটি ইনক্রিজ ডাউন দ্য গ্রুপ। যদি সলিবিলিটি ইনক্রিজ করে তার মানে কি দ্য সলিউশন কন্টেইন মোর হাইড্রোক্সাইড আয়ন। এগ্রি করেন স্টেটমেন্টটা? জি। এখন সলিউশনে যদি হাইড্রোক্সাইড আয়নের কনসেন্ট্রেশন ইনক্রিজ করে তাহলে তো পিএইচ ভ্যালু ইনক্রিজ করবে। এই জন্য আমরা যদি চেক করি দেখবো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এই সলিউশনের পিএইচ ভ্যালু হচ্ছে 8.5, আর নিচের গুলো স্ট্রনচিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়াম হাইড্রোক্সাইড এদের পিএইচ ভ্যালু আপনি 13 লিখতে পারবেন। এই পর্যন্ত যে 4টা বুকলেট দিয়েছি যদি কারো পক্ষে পসিবল হয় 7 ডেজে একবার করে 100% রিভাইজ করে নেবেন, তাহলে ইনশাআল্লাহ প্রবলেম গুলো থাকবে না। স্যার একটু উপরে যাওয়া যাবে? 7 ডেজে একবার করে বুকলেট 100% যদি কেউ রিভাইজ করেন তাহলে কিন্তু কষ্ট পাবেন না, এছাড়া কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। স্যার পেপারটিতে তো অল্প কিছু প্রবলেম ছিল। পেপার 2 তে প্রবলেম ছিল কোনটার? বুকলেটের? জি স্যার অল্প অল্প কিছু। নেক্সট উইক আমার 2টা ক্লাস থাকবে, কিন্তু তোমার বুকলেটের যত প্রবলেম আছে ক্লিয়ার করবো আমি। সানডেতে ডিসকাশন ক্লাস নেব নেক্সট উইক, এরপর টিউসডে আর থার্সডে তো তোমার ওভারঅল পড়ার যত প্রবলেম আছে ক্লিয়ার করবো। নেক্সট উইক টিউসডে আর থার্সডে যার যত প্রবলেম আছে, মেইনলি মনে হয় পেপার 2 এর কিছু প্রবলেম থাকার কথা, তাই না? কেমিক্যাল বন্ডিং প্লাস এনার্জেটিক্স এর আমি এক্সপ্লেন করে দিব নেক্সট উইক। আর স্যাটারডেতে আমি যে বুকলেটটা দিব ওই বুকলেটের আনসারগুলো আমি থার্সডেতে এক্সপ্লেন করে দিব, যেহেতু স্কুলে এক্সাম আছে। স্যার বুকলেটের সঙ্গে মার্কস স্কিম দিয়ে দিলে সবথেকে ভালো হয়। কোনটার? স্যার ওই যে পেপার 1 এর। পেপার 1 বুকলেটের সাথে মার্কস স্কিম দিলে ভালো হয়? জি স্যার, না অনেকদিন ওয়েট করা লাগে। মিস্টার তাইবোর্ড, এতে 90% স্টুডেন্ট অ্যাট লিস্ট ক্ষতি হবে। স্যার কেউ যার স্যার দেখে কাছে স্যার দেখেই করবে স্যার। না না, অ্যাট লিস্ট 90%। তোমার মার্কস স্কিমটা থাকলে কি হয়, তোমার ওই স্পিডটা থাকে না। আমি যেন ইচ্ছে করে কিন্তু বুকলেটের সলিউশন ক্লাস নেই 3 উইকস পর, বুঝছো? তারপরেও সলিউশন ক্লাস নেওয়ার সময় তুমি যদি চেক করো প্র্যাকটিক্যালি দেখবে অ্যাট লিস্ট 20% স্টুডেন্ট তারা বুকলেট কমপ্লিট করে না। মিস্টার তাইবুর, প্রবলেমটা জি বুঝছো স্যার। কোথায়? জি স্যার। মানে মার্কস স্কিম দিলে কি ধরো তুমি কি করো যে দেখি তো একটু মিলে কিনা আনসারটা, তখন দেখো তোমার 2-3টা দেখে ফেলছো আনসার। এই জন্য আমি আসলে পেপার 1 এ মার্কস স্কিমটা দিতে চাই না। তো এখানে আরেকটা কমন মিস্টেক যেটা করে স্টুডেন্টরা, যে মেটাল কম্পেয়ার করবে একটু, মেটাল রিঅ্যাক্ট উইথ ওয়াটার,
make metal hydroxide and hydrogen gas, or metal react with steam to make metal oxide and hydrogen gas. তো রেডক্স আর রিঅ্যাকশন কাইনেটিক্স এর পেপার 2 এর মনে হয় আমি মার্ক স্কিমটা দেই নাই, অল্প একটু, তো আমি দিয়ে দেবো এটা মার্ক স্কিমটা। পেপার 2 এর মার্ক স্কিম আমি দিয়ে দেবো রেডক্স এন্ড রিঅ্যাকশন কাইনেটিক্স এর। এনার্জেটিক্স পেপার 2 এর ফুল মার্ক স্কিম আমি দিয়ে দিয়েছি। স্যার ব্রাইট হোয়াইট ফ্লেম এটা কি ম্যাগনেসিয়াম অক্সাইডের জন্য? জি, ম্যাগনেসিয়ামের জন্য। এক্সামে এখান থেকে ফ্লেম কালারটা মেইনলি আসে তোমার ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম আর বেরিয়াম, এই তিনটার কালারটা বেশি আসে এক্সামে। স্যার ব্যারিয়াম অক্সাইডের জন্য কি লেখা? বেরিলিয়াম অক্সাইড না, এটার কোনো ফ্লেম কালার দেওয়া হয় না, এরকম ক্লিয়ারলি অবজার্ভ করা যায় না। ম্যাগনেসিয়াম এটা লিখেছে ব্রাইট হোয়াইট ফ্লেম, ক্যালসিয়াম এটা হচ্ছে ব্রিক, ক্যালসিয়ামটা হচ্ছে ব্রিক রেড ফ্লেম, স্ট্রনশিয়াম এটা হচ্ছে রেড ফ্লেম, মানে এটা রেডটা একটু সুন্দর থাকে। আর বেরিয়ামটা হচ্ছে আপনার অ্যাপেল গ্রিন, যে গ্রিন কালার যে অ্যাপেলটা থাকে ওই টাইপের কালার, একটু গ্রিন। নোটস আজকে এই পর্যন্তই থাকে, একটু চেক করবেন তো কারো কোনো কনফিউশন আছে কিনা। ম্যাক্সিমাম পড়াগুলো হচ্ছে পড়বেন প্লাস একটু বুঝতে হবে, সাথে মনে রাখতে হবে পড়াগুলো। স্যার এই যে ব্রাইট হোয়াইট ফ্লেমটা কিসের জন্য? ম্যাগনেসিয়ামের জন্য। এক্সামে ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম এই তিনটার ফ্লেম কালারটা এক্সাম বেশি আসে। স্যাটারডেতে তাহলে আপনারা যেটা করবেন, বুকলেটটা কালেক্ট করে নেবেন, নিউ বুকলেট দেবো একটা, আর প্রিভিয়াস যে এক্সাম যেগুলো দিয়েছে পেপারগুলো কালেক্ট করে নেবেন। স্যার ক্যালসিয়ামের জন্য আমি যদি স্যার ব্রিক রেড না লিখে স্যার শুধু রেড লিখি তাহলে কোনো সমস্যা হবে? রেড প্রবলেম হয় না, মার্কসমে থাকে, রেডটাও এলাও করে, কিন্তু আসলে ক্যালসিয়াম এটা তো তোমার স্মুথ রেড বা ইউনিফর্ম যেটা ডিস্ট্রিবিউশন থাকে কালার ওইরকম না, একটু ব্রিক রেড, মানে ডিস্টিংগুইশটা বোঝানোর জন্য বেটার দিয়ে দেওয়া। তাহলে এই পর্যন্ত লেখা শেষ হলে লিভ দিতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার একটা বুকলেট নিতে পারবো? স্যার ইব্রাহিম চৌধুরী কি বললা? স্যার আমার কাছে অ্যাটমিক স্ট্রাকচার বুকলেটটা নাই, আমি নিতে পারবো? অ্যাটমিক স্ট্রাকচার বুকলেটটা দেওয়ার পরে তো তোমার 9, 10 এসে তো মিলে তো প্রায় 30,000 বুকলেট দেওয়া হয়েছে। এত বুকলেটের আগেটা তো আসলে চাপ। দেখো কার কাছ থেকে কালেক্ট করতে পারো কিনা, ফটো করতে পারো কিনা, না পারলে আমার বলো। স্যার লাস্ট ইব্রাহিম, তিনটাতে ব্রেকেট দিলেন কি বুঝায় ওইটা? কোনটা লাস্টেরটা? লাস্ট তিনটা ব্রেকেট দিলেন। ও এইটা কমন অনেক এক্সামে আসছে, তোমার পেপার 1 এও আসে, পেপার 2 তেও আসে, আমি এই জন্য দিয়েছি।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সালাম। অফ করে দিচ্ছি দাঁড়া।